বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। তবে দেশের বাইরে গজল গায়িকা হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার প্রচুর সুনাম রয়েছে। স্বাধীনতার আগে থেকে তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি সহ মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান করেছেন। পাকিস্তানে তার গান দমাদম মস্তে কালান্দার অত্যন্ত জনপ্রিয়। গত 17 নভেম্বর ছিল তার জন্মদিন। রুনা লায়লা সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমিনা লায়লা ছিলেন সঙ্গীত শিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। তার বয়স যখন 2.5 বছর তখন তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সেই সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। রুনা লায়লা চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামক চলচ্চিত্রের চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন। শিল্পী চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র দ্য বডিগার্ডের ছায়া অবলম্বনে চিত্রিত হয়েছিল। ব্যক্তিগত জীবনে রুনা লায়লা 1999 সালে বাংলাদেশি চিত্রনায়ক আলমগীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার মেয়ে তানি লায়লা ও 2 নাতি জাইন এবং অ্যারন। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজডি ওয়েবসে।